নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিশ্চুপ প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, এই মুহূর্তে মীন রাশির শনির 7.5 মধ্যম চরণ চলছে। কাজেই অনেকেই নানা কাজে বাধাপ্রাপ্ত হতে পারেন, ফলে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। নানা রকম মানসিক দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করতে বাধ্য হতে পারেন। তবে যারা সত্যের পথে চলবেন, নিষ্ঠার পথে চলবেন, তাদের তেমন একটা বাধা বিড়ম্বনার সৃষ্টি হবে না। আরেকটি কথা, এই ভিডিওর এন্ড স্ক্রিনে 2টি ভিডিও দেয়া থাকবে, সেগুলি দেখবেন। সেখানে সম্পূর্ণ বিষয়টি দেয়া রয়েছে, কি করলে এই মুহূর্তে আপনি নানা রকমভাবে যে বাধা আসছে সেই বাধার থেকে মুক্তি পাবেন। তবে এই কথা সত্যি, এই মুহূর্তে কিছু ব্যবসায়ী আপনাকে ভয় দেখিয়ে পাথর, কবচ, শেকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করবে। ভয় পাবেন না বন্ধু, ভয় কিচ্ছু নেই। আমি বলছি, ভয় পাবেন না। শনির 7.5 খারাপ নয়। শনির 7.5-তে অনেকেই নানা রকম উন্নতি করেছেন। আপনি ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। শুধু একটাই কথা এখানে বলবো, সত্যের পথে চলুন, নিষ্ঠার পথে চলুন, অহেতুক অর্থ অপচয় করবেন না। যাই হোক, বেশ কিছুদিন ধরে আপনার মনে সম্পত্তি বৃদ্ধির একটা আকাঙ্ক্ষা জেগেছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনবার একটা আকাঙ্ক্ষা জেগেছে। কিছু জাতক জাতিকা হয়তো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনেও ফেলেছেন। কিনুন, কিনতে কোনো বাধা নেই। তবে যাই কিনুন না কেন, একটি এনকোয়ারি করে একটু যাচাই করে নেবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। ঠক জোচ্চোর আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি সরল মনের মানুষ, হ্যাঁ সত্যি সত্যি আপনি সরল মনের মানুষ, কিন্তু এরা আপনাকে ঠকিয়ে দিতে পারে। তাই বলছি, যাই কিনুন না কেন একটু যাচাই করে নেবেন। তবে কথা সত্যি, আগামী 17 সেপ্টেম্বর 2025-এর পর মীন রাশির কিছু জাতক জাতিকার গৃহ সমস্যা অর্থাৎ বাসস্থানের সমস্যা দূর হতে পারে। কেউ পেতে পারেন নিজের মায়ের ভাগের সম্পত্তি, কেউ পেতে পারেন শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি। সে সঙ্গে তাদের সুপরামর্শ এবং আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে পৌঁছে দিতে পারে উন্নতির শিখরে। খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। আর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ স্কলারশিপ বা ওই ধরনের অনুদান পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কিছু জাতক জাতিকাগণের সন্তান সন্ততির ঘটতে পারে নতুন কর্মসংস্থান বা পদোন্নতি। তবে এটি তখনই সম্ভব যখন মীন রাশির জাতক জাতিকাগণ তাদের সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখবেন এবং কেয়ার করবেন আর কি। কারণ অনুসন্ধানকালে আমি দেখেছি, মীন রাশির জাতক জাতিকাগণ নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তারা তাদের সন্তান সন্ততির প্রতি অতটা লক্ষ্য রাখতে পারেন না। তবে এই কথাও সত্যি, যারা লক্ষ্য রাখতে পারেন তাদের সন্তান সন্ততির মেধা এমন জায়গায় পৌঁছে যায়, এমন জায়গায় তারা উন্নতির শিখরে পৌঁছায়, ভাবা যায় না। আর কিছু মানুষের নিজেরই মেধা বৃদ্ধি থাকে। তবে দুঃখের বিষয় হলো, বহু ক্ষেত্রে আমি দেখেছি মীন রাশির জাতক জাতিকাগণের সন্তান সন্ততির নানাভাবে মেধার বহিঃপ্রকাশ ঘটলেও তারা ঠিক উন্নতি করতে পারে না, তাদের গার্জিয়ান বা মায়ের মিসগাইডিংয়ের জন্যে। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছিলাম। আসলে বন্ধু, আমরা যারা ইউটিউবার তারা ভিডিওটা পাবলিশ করে দিই, ছেড়ে দিই, এরপরে আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউবের।
এবার ইউটিউব তখনই তার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে যখন আপনি আমার ভিডিওটা দেখতে পছন্দ করবেন। আপনি একবার দেখেছেন, না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না কোনো রকম কমেন্ট করেছেন, কিচ্ছু করেননি, ইউটিউব মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিলো, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই ইউটিউব সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। তাই আমি বলছি, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন, বেল আইকনটা বাজিয়ে দিন। আর একটা কথা, বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারবেন, এবং আমার গ্যালারিতে পৌঁছলেই সেখানে 1400-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে। আপনার নিজের জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে, একটু খুঁজে নিতে হবে। যদি খুঁজবার সময় না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটি দেখা উচিত, প্রয়োজনে লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে দেখে নেবেন এবং সমস্যা মুক্তির উপায় খুঁজে পাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। মীন রাশির জাতক এবং জাতিকা, ভাই এবং বোন উভয়কেই বলছি, আগামী 6, 7 এবং 8ই সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন। প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় কিন্তু নিশ্চিত সাফল্যেও বাধা আসতে পারে, সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় এই দিনগুলোতে অর্থাৎ 6, 7 এবং 8ই সেপ্টেম্বর 2025 আপনি কিন্তু ঠকে যেতে পারেন। অবশ্যই এ মাসের 4টি দিন অর্থাৎ 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এবং সাফল্যদায়ক। যেমন 17ই সেপ্টেম্বর বিশেষ পূজাপাঠ, দীক্ষা গ্রহণ, দীক্ষাদান। 25 সেপ্টেম্বর সাধারণ পূজাপাঠ। সেই সঙ্গে 18 এবং 24 সেপ্টেম্বর 2025 আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারেন, যেমন বিশেষ পূজা অর্চনা, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, কুমারী নাসিকা ভেদন, শান্তি সস্তায়ন, শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, পূর্ণাহ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য মর্দন, ধান্য নিষ্কামন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই আপনি যে কাজই করুন না কেন, সে কাজটা করবার আগে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে জেনে নেবেন যে কোন সময়টা আপনার জন্য ভালো ওই দিনগুলির মধ্যে, অথবা আপনি আমাকে ফোন করতে পারেন, আমার কাছে আসতে পারেন, সাক্ষাৎ এসে আমি বলে দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করতে পারেন। আর ওয়েবসাইটে গিয়ে আপনি বৃত্তান্ত লিখিতভাবে জানতে পারবেন। স্ক্রিনে দেওয়া আছে আমার ওয়েবসাইট আইডি এবং স্ক্রিনে আমার ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। এবার বলছি নিশ্চুল প্রতিকার। মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুর এবং গরু সহ, মানে সাদা বাছুর সহ গরুকে আপনি গুড় রুটি এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন, সহসা শালিক পাখি দেখতে পান না, কাছে গরু পান না, তারা একজোড়া শালিক পাখির ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ল্যামিনেশন করে রেখে দিন এবং তাদের সামনে দুটো বাটিতে, একটিতে ভাঙা গম এবং একটিতে জল দিন। প্রতিদিন পাল্টে দেবেন। আর যারা গরু দেখতে পান না তাদেরকে বলছি, আপনারা চীনামাটি বা পাথরের গরু, একটা বাছুর সহ পাথরের গরু নিয়ে আসুন বা চীনামাটির গরু নিয়ে আসুন বাড়ি থেকে। তার সামনে একটি বাটিতে গুড় এবং রুটি, আরেকটি বাটিতে জল দিন। প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। বন্ধু, এই সমস্ত প্রতিকার আমার স্বপ্নে পাওয়া, আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না। অবশ্য আমাকে নকল করে অনেকেই নানা রকমভাবে এগুলো প্রচার করছে।
তবে এগুলো আমার স্বপ্নে পাবো এবং বহু পরীক্ষিত, আপনি করে দেখতে পারেন। একটা কথা বলছি, এই যে গুড়টা দেবেন না, তার জন্য কিছু পিঁপড়ে হতে পারে। তো গুড় এবং রুটির যে বাটিটা দেবেন তার চারদিক থেকে একটু হলুদ ছিটিয়ে দেবেন, তাহলে আর ওই পিঁপড়ে আসবে না। বা ওর উপরেও দিতে পারেন, বাটিটাতেও দিতে পারেন, একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে আর পিঁপড়ে আসবে না। এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং লাল এবং হলুদ। শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়াও সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের জন্য বলছি, প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনি যদি শ্রীশ্রীমা তারাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এমনিতেই 11 মিনিট হয়ে গেছে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা সাক্ষাৎ জেনে নিতে পারেন, ফোন করতে পারেন, ওয়েবসাইটে দেখে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।